একবার এই রাজকীয় স্বাদে এভাবে সিমাই রান্না করে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো চলো দেখিনি কি করে করব। তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে দেখো 1 চামচ মতো হচ্ছে ঘি দিয়ে দিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস মানে আমি এখানে আমন্ড আর কিশমিশই দিলাম। তো এটাকে বেশ ভালোভাবে করে ঘিয়ে ভাজবো, অতিরিক্ত যেন লাল লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 1 টেবিল চামচ মতো আমি আবারও ঘি দিলাম, মানে ড্রাই ফ্রুটসটাকে নামিয়ে নেওয়ার পরে আবারও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেই সিমুইটাকে দিচ্ছি। এই সিমুইটা হচ্ছে সরু সরু যে এক ধরনের সিমুই হয়, একদম সরু সরু লম্বা লম্বা, সেটা। তো সেই সিমুই নাকি অনেকেই বলে এটা ভাজার দরকার হয় না, কিন্তু আমি এটা বললাম একটু অন্যরকমভাবে করব, সেই জন্য হালকা ঘি একটু আমরা নাড়িয়ে নেব। জাস্ট 1 মিনিট মতো একটু এপিট ওপিট করে নাড়াবো, হালকা মানে যখন কালারটা আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। কালারটা একটু দেখো চেঞ্জ হয়ে গেছে, এবার আমি সিমুইটাকে নামিয়ে দিলাম। এবার ওই কড়ার মধ্যে আমি এখানে 1 লিটার মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা আমুলের প্যাকেট দুধটাই আমি ব্যবহার করছি। আর এই দুধটা জাল দেওয়া নয়, এবার এটাকে হাই ফ্লেমে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা প্রথমে যতটা জাল করবে তত কিন্তু সিমইয়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। এবার এটাকে আমি হাই ফ্লেমে জাল করে এটা হাফ করে নেব, মানে যত জাল করবে তত ভালো হবে। মানে মানে দুধটা যখন এরকম বলক আসবে ঠিক তখনই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একদমই অন্যরকম, এই তেজপাতা দিলে ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। তো একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে নুন, একদম সামান্য। অনেকে বলে দুধের মধ্যে নুন দিতে হয় না, সেই জন্য আমি একদম সামান্য মতো দুধ মানে নুনটা অ্যাড করলাম। এটাতেও কিন্তু টেস্টটা অনেকটাই চেঞ্জ করে দেয়। আর কড়ার চারদিকে যে সরগুলো জমে থাকে এটা কন্টিনিউ কিন্তু মানে জমতে দেওয়া যাবে না, মানে একটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব। আর এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দুধটাকে বেশ ভালোভাবে জাল করে হাফ করে নেব। যখন দেখবে দুধটা বেশ ভালোভাবে জাল হবে তখন এটা আমি দেখো যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গুড় বাতাসা, এই গুড় বাতাসাটা দেবো। গুড় বাতাসা দিয়ে একবার ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে, ফ্লেভারটা দুর্দান্ত লাগে, কালারটাও চেঞ্জ হয়ে যায়। একদম মনে হচ্ছে খেজুরের যে পাটালির গুড়টা সেই গুড়েরই কিন্তু ফ্লেভারটা মোটামুটি চলে আসে, অতটাও নয়, ভালো লাগে খেতে। আর এটা যতক্ষণ না গললো ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নিলাম। গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে আর দুধটা মোটামুটি অনেকটাই কিন্তু জাল হয়ে গেছে। এইবার হচ্ছে সেই ভেজে রাখা সিমুইটাকে আমি অ্যাড করে দেবো। তবে এই সিমুইটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার একদম দরকার নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই মানে রেখেছি। আর এই সিমইটা দেওয়ার পরে কিছুক্ষণ মানে ফুটিয়ে নেব, মানে জাস্ট 2 মিনিট মতো ফোটালেই হবে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। 2 মিনিট নাড়াচাড়া করে মানে করতে করতে দেখতে পাবে অনেকটাই ঘন হয়ে আসবে। অতিরিক্ত ঘন অবস্থায় কিন্তু নামাবে না। আর আরেকটা জিনিস এখানে বলছি, তোমাদের যদি মানে ফ্লেভারটা একটু চেঞ্জের দরকার হয়, মানে মনে হয় একটু অন্যরকম হলে ভালো হয়, সেক্ষেত্রে একটু এলাচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এবার কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর কিছুটা আমি রেখে দিলাম। ব্যাস, ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে মানে একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি দুর্দান্ত এই রাজকীয় স্বাদের সিমই। খেতে অসম্ভব ভালো লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আর এইবার আমি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস যেগুলো এক্সট্রা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।